আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখাবো। যারা ট্রেডিং ক্যারিয়ার করতে যাচ্ছেন তারা দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই উপকৃত হবেন এবং আজকের পর থেকে আপনার ট্রেডের উইনিং রেশিওটা আরও বেটার হবে। ঠিক আছে? তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রেন্ড ফলো করে ট্রেড করা। ঠিক আছে? তো আমাদের ট্রেডিংয়ের ভাষায় একটা কথা আছে যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ঠিক আছে? তো আপনি যদি ট্রেন্ডের পক্ষে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার উইন করার পসিবিলিটিস বেশি। ট্রেন্ডের অ্যাগেনস্টে ট্রেড করলে আপনি আপনার উইন করার পসিবিলিটিস কম। ঠিক আছে? তো বিষয়টা আরও সহজভাবে বলি। ঠিক আছে? আমরা যখন ট্রেড করি তখন অলওয়েজ আমরা ফোকাস করি হচ্ছে মেজর ট্রেন্ডটা কোন দিকে। মেজর ট্রেন্ডটা কি এটা একটু আপনাদের ক্লিয়ার করে দিই। তো যখন আপনি দেখবেন যে মার্কেট অ্যাভারেজে আপনার ধরেন এইভাবে জিগজ্যাগভাবে নিচের দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় মেজর ট্রেন্ড, যেটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে? আবার অনুরূপভাবে আপনি যখন দেখবেন যে মার্কেট এইভাবে জিগজ্যাগ মুডে উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে, আমরা অ্যাজ এ ডিসপ্লে যদি দেখি তাহলে বুঝতে পারবো এটা মেজর ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, সরি আপ ট্রেন্ড। ঠিক আছে? হোয়াইট কালার যেটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। সোজা ভাষায় দেখলে বোঝা যাচ্ছে যে রেড আস্তে আস্তে নিচের দিকে নামছে, দ্যাটস ওয়াই এটা ডাউন, এবং হোয়াইট যে মডেলটা ড্র করেছি সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এটা আপ। ঠিক আছে? তো ট্রেন্ডটা আসলে আইডেন্টিফাই করার জন্য দুটো জিনিস আছে, একটা মেজর ট্রেন্ড, একটা মাইনর ট্রেন্ড। ঠিক আছে? তো মেজর ট্রেন্ডটা কি এটা একটু ক্লিয়ার করি, এগুলো ক্লিয়ার করে দিই আগে। ওকে? তো মেজর ট্রেন্ডটা হচ্ছে যখন মার্কেট অ্যাভারেজে আপনার উপরের দিকে বা নিচের দিকে যায়। ঠিক আছে? এখানে দেখেন যে উপরের দিকে অ্যাভারেজে যাচ্ছে। তো এই যে যাওয়ার যে গতিটা, অ্যাভারেজ যে গতিটা, এটাকে বলা হয় মেজর ট্রেন্ড, যেটা আপের দিকে যাচ্ছে। আর মাইনর ট্রেন্ড হচ্ছে আপনার এই যে প্রেজেন্ট অংশটা দেখেন, এখানে প্রেজেন্ট অংশ এই পর্যন্ত ছিল, এখন নিচের দিকে নামতেছে। তাহলে আমরা এখানে কি বলবো, এই অংশটা হচ্ছে মাইনর। ঠিক আছে? এটা মাইনর ডাউনে যাচ্ছে। আর মেজর একটা অ্যাভারেজের ট্রেন্ডটা কোন দিকে ছিল, আপের দিকে ছিল। ঠিক আছে? তো আমরা অলওয়েজ ট্রেড করব কিভাবে সেটা একটু বলে দিই। আপনি সবসময় ট্রেড করবেন মেজর ট্রেন্ড যেদিকে সেদিকে ট্রেড দিবেন। এখন এটা কেন নেবেন সেটা একটু ক্লিয়ার করে দিই। যে আমরা যখন দেখব যে মার্কেট উপরের দিকে যাচ্ছে অ্যাভারেজে, তখন কিন্তু আপনি নিজেও যদি হিসাব করে দেখেন তাহলে দেখবেন যে আপনার রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেল সংখ্যায় বেশি থাকবে। রেড ক্যান্ডেল যদি আপনি একটা ট্রেন্ডের মধ্যে এই থাকে, যদি এই পর্যন্ত হিসাব করেন, যদি রেড ক্যান্ডেল থাকে যদি মনে করেন 70টা, ঠিক আছে, রেড ক্যান্ডেল যদি থাকে 70টা, তার বিপরীতে আপনার গ্রিন ক্যান্ডেল থাকবে কমসে কম 150টা। ঠিক আছে? তাহলে দেখেন আপনি এখানে আমি কেন বলেছি যে ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন। দেখেন আপের বেলায় রেড ক্যান্ডেল আসছে 70টা এবং গ্রিন ক্যান্ডেল আসছে 150টা। এর দ্বারা কি বুঝতেছেন যে আপে যখন যায় তখন বায়ার্সের প্রেশারটা অনেক বেশি থাকে, বায়াসটা সংখ্যায় বেশি থাকে। সেক্ষেত্রে যদি আপনি আপে ট্রেড নেওয়ার পজিশন খোঁজেন বা আপে ট্রেড নেওয়ার যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো যদি ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উইন করার পসিবিলিটিস বেশি। কারণ মার্কেট উপরের দিকে যাচ্ছে মানে মার্কেটের উপরে যাওয়ার আগ্রহটা বেশি, অর্থাৎ বায়ার্সের আগ্রহটা বেশি। সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি যদি এমন থাকে, যেটা আপনি এরকম সিচুয়েশন দেখলে আপে ট্রেড নেবেন, এমন সিচুয়েশন যদি পান, তাহলে তো আপে ট্রেড নিলে আপনার উইন করার পসিবিলিটিসটা সবচেয়ে বেশি। ঠিক আছে? এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি সেখানে যদি ডাউনে ট্রেড নেন তাহলে এখানে কি হলো, ট্রেনের অ্যাগেনস্টে ট্রেড নেওয়া হলো, যেখানে আপনার উইনিং রেশিও কিন্তু কমে আসবে। কারণ যখন মার্কেট আপে থাকে তখন আপেই মানে গ্রিনরা বেশি আসবে বা বেশি প্রায়োরিটি পাবে, আর মার্কেট যখন ডাউনে যাবে তখন রেড বেশি হবে। তাহলে সোজা ভাষায় বলতে গেলে মার্কেট যদি অ্যাভারেজে যদি দেখি আমরা মার্কেট ডাউনে যাচ্ছে, তাহলে আমরা ট্রেড নেওয়ার পজিশন খুঁজবো শুধুমাত্র রেড ক্যান্ডেলে, এবং মার্কেট যখন আপে যাবে তখন আমরা ট্রেড নেওয়ার পজিশন খুঁজবো আপে। এখন এখানে কথা আছে, আমি কিন্তু আপনাদের শুরুতে বলেছি যে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য দুইটা সিচুয়েশন হচ্ছে, একটা মেজর এবং মাইনর। তাহলে আমরা মেজর দেখি তো ট্রেড নেব আপে। তো এখন কথা হচ্ছে আপনি যখন আপে ট্রেড নেবেন, এখন আপনি কোন ট্রেন্ডটা ফলো করবেন। মেজর ট্রেন্ড আপ, ধরেন মেজর ট্রেন্ড এখন কি উপরের দিকে। তো মেজর ট্রেন্ড উপরের দিকে, কিন্তু মার্কেট তো লাগাতার এইভাবে উপরে যায় না, তাই না? মার্কেট লাগাতার এইভাবে উপরে যায় না। মার্কেট কিভাবে যায়, একটু উপরে যায় আবার নিচে আসে, একটু উপরে যায় আবার নিচে আসে, আবার একটু উপরে যায় আবার নিচে আসে, রাইট? তো এখন দেখেন এই যে যে অংশগুলো উপরে যায়, ঠিক আছে, যে অংশগুলো উপরে যায় যখন আপ ট্রেন্ড ট্রেড নেবেন তখন শুধু এই সারিতে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এখন মার্কেট অনেকটা উপরে গেছে, এখন মার্কেটটা ডাউনে যাচ্ছে, অর্থাৎ মাইনর ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল। এখন আপনি এই জায়গায় যদি আপে ট্রেড নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা কি করতে পারে, লস করতে পারেন, বা
এই যে মাইনর ট্রেন্ড যে আবার ডাউন হচ্ছে, আপনি এখানে যে ডাউনের জন্য ট্রেড নেবেন এটাও কিন্তু আপনার পার্সেন্টেজ কমিয়ে দেবে। তাহলে কি বুঝতে পারলাম যে মার্কেট যখন আপের দিকে যাবে তখন আমরা আপ মোমেন্টাম, অর্থাৎ আপ যে মাইনর যখন আপের দিকে হবে, মার্কেট যখন অলরেডি ঘুরে গেছে, যে সরি এই জায়গাটা ঘুরে গেছে এবং আপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনিও ঠিক এই সময়ে আপে ট্রেড নেওয়ার জন্য পজিশন খুঁজবেন। ঠিক আছে, তো অনুরূপভাবে ডাউনেও যদি দেখাই, ডাউনেও কিন্তু সেম সিচুয়েশন যে মার্কেট অ্যাভারেজে, এবং আমি মার্কেটেও দেখাবো কোনটা আপনি আইডেন্টিফাই করবেন সেটাও দেখাবো। মার্কেট অ্যাভারেজে এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু ডাউনের দিকে যাচ্ছে, রাইট? তো মার্কেট যেহেতু ডাউনের দিকে যাচ্ছে, এখানে যতই আপে যাওয়ার সিচুয়েশন হোক আপনি এটা কি করবেন, অ্যাভয়েড করবেন। ঠিক আছে, অ্যাভয়েড করবেন। তাহলে মার্কেট যখন ডাউনে যাচ্ছে তখন শুধুমাত্র আপনি ডাউন মোশনে ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার উইনিং রেশিওটা বেটার হবে। এখানে স্বচ্ছ ভাষায় এটাই যে আমরা আমাদের ট্রেড নেওয়ার কারণে কিন্তু মার্কেট ঘুরে যায় না। আপনি এখানে মার্কেট ডাউনের জন্য যাচ্ছে, আপনি আপে ট্রেড নিলেন, যার কারণে যে মার্কেট আপে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। এই জিনিসটা আগে পরিষ্কার হতে হবে। এখানে কি হয়, মার্কেট যেদিকে যায় আমরা কিন্তু ওই দিকে ট্রেড নিই। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে মার্কেটে আপনি আপে ট্রেড নেবেন, আপনার ট্রেডের কারণে মার্কেট উপরে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, মার্কেট যেদিকে যায় আমরা ওইটা বুঝেই ট্রেড নিই, তাই তো? তো এখানে আপনি যদি এটাই যদি হয়, ট্রেডিংয়ের যদি মূল উদ্দেশ্য এটাই হয়, তাহলে কেন আপনি ডাউন ট্রেনের বেলায় আপে ট্রেড নেবেন বা আপ ট্রেনের বেলায় ডাউনে ট্রেড নেবেন? আপনাকে কি করতে হবে, মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে। মার্কেট কি চাচ্ছে, মার্কেট কোন দিকে যেতে চাচ্ছে। মার্কেট আপে যেতে চাচ্ছে, সো আমি আপের জন্য ট্রেড নিব। মার্কেট ডাউনে যেতে যাচ্ছে, সো আমি ডাউনে ট্রেড নেব। আর অলওয়েজ মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড করবেন। ঠিক আছে, আচ্ছা সে বিষয়ে পরে আসতেছি, আগে আপনাদের মার্কেটটা অ্যানালাইসিস করা দেখাই। এখানে দেখেন অ্যাভারেজে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অ্যাভারেজে এই থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু একটা হিউজ একটা প্রেশার নিয়ে ডাউনের দিকে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এখানে যত ধরনের সিচুয়েশন আসুক না কেন আমাদের কি করতে হবে, ডাউনের ট্রেন্ড নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখন যে মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে অবশ্য প্রপারলি রেঞ্জও তৈরি করছে। ঠিক আছে, তারপর আমরা এখানে অ্যাভারেজের ডাউন প্রেশারটা বেশি দেখতে পাচ্ছি, এবং আপনি যদি কাউন্ট করেন তাহলে দেখবেন এখানে গ্রিনের তুলনায় রেড ক্যান্ডেল সংখ্যায় বেশি আছে। এদিকে ছিল আপ ট্রেন্ড, এখন এখান থেকে ডাউন ট্রেন্ড। তাহলে এই পজিশনে আপনাকে ট্রেড নিতে হবে কোথায়, এই যে এখান থেকে যখন ডাউনে আসা শুরু করছে এখানে, এখন আবার যদি উপরের দিকে ওঠে এটা আপনি অ্যাভয়েড করবেন, নতুনদের জন্য এটা খুবই রিস্কি। আবার যখন ডাউনে আসা শুরু করবে তখনই আপনি এদিকে যে পজিশনগুলো পাবেন সেগুলোতে কিন্তু ট্রেড করবেন। আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আমি ভিডিও করেছি। আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেল একটু ভিজিট করলে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি শিখতে পারবেন এবং নিজেই কী করতে পারবেন, ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও যারা প্রফেশনাল লেভেলের ট্রেডার হতে চাচ্ছেন, আপনি কোনো মেন্টরের সহযোগিতা নিয়ে কোর্স করে শিখতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের কাছে কোর্সও করতে পারবেন। আমি অলরেডি 51তম ব্যাচ পর্যন্ত করিয়েছি, রানিং আমার 52তম ব্যাচের ভর্তি হচ্ছে। ঈদের পরে ক্লাস হবে আর কি 25 জুন থেকে। যারা আর কি অ্যাডভান্স লেভেলে শিখতে চাচ্ছেন তারা আমাদের এই 52তম ব্যাচে ভর্তি হতে পারেন। ঈদের আগে ভর্তি হলে 2000 টাকা ডিসকাউন্ট আছে। এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দয়া করে আমার চ্যানেলটা ভিজিট করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, এছাড়াও আমাদের সিগনালে আপনি জয়েন করতে পারেন। যারা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতেছে এই রিলেটেড কিন্তু রিভিউ আমি দিয়ে থাকি, ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। চাইলে আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে মিনিমাম ডিপোজিট করে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে আপনি এখানে একটা প্রফিট করতে পারবেন। তবে অবশ্যই আমি রিকমেন্ড করি নিজে শিখে নিজেই ট্রেড করেন, কারো ওপর ডিপেন্ড করে থাকার দরকার নেই। দেখেন আমার সিগন্যাল নেন আর যারই সিগন্যাল নেন, সেখানে কি হবে, ওই আপনার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। আমি তো সিগন্যালটা দিব আপনার সুবিধা অনুযায়ী না, আমার সুবিধা অনুযায়ী, প্রত্যেক ট্রেডারে সেটাই করে। তো যখন দেখা যাচ্ছে আপনার হয়তো কোনো কাজ থাকতে পারে বা কিছু একটা, ঠিক আছে, তো আমি বলবো যে আপনি সময় লাগুক, ঠিক আছে, একটু দেরিতে হোক ভালোটা হোক, আপনি নিজেই শিখেন, নিজেই শিখে নিজে ট্রেড করেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি এখানে মার্কেটের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করব। তো আমরা যদি অন্য একটা মার্কেটে যাই, ঠিক আছে, এখানে দেখি, এখানে দেখেন, এই যে দেখেন এখানে আমরা একটা মার্কেটে আসছি। ঠিক আছে, তো এখানে দেখেন এইটা কিন্তু অ্যাভারেজে কি হচ্ছে, এটা অ্যাভারেজে ডাউনের দিকে যাচ্ছে। ঠিক আছে, অ্যাভারেজে ডাউনের দিকে যাচ্ছে, তাহলে এটা মেজর ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আর রাইট নাও মার্কেটটা উপরের দিকে উঠতেছে, মানে মাইনর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, আমরা এই যে যেহেতু মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, ঠিক আছে, মেজর ট্রেন্ড যেহেতু ডাউন ট্রেন্ড, তাই আমরা শুধুমাত্র পজিশন খুঁজবো ডাউনে ট্রেড নেওয়ার জন্য। রাইট নাও মার্কেটটা অনেকটা উপরে উঠছে,
আমরা ওয়েট করব মার্কেটটা কখন ঘুরে, ঠিক আছে? এটা খুবই সিক্রেট একটা ব্যাপার। এটা যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না। কথাটা শুনতে খারাপ হলেও এটাও সত্যি যে মার্কেটের অ্যাগেনস্টে গিয়ে কখনো মার্কেটে শাইন করা যায় না, ঠিক আছে? অলওয়েজ আপনাকে মার্কেটের পক্ষে থেকে ট্রেড করতে হবে, মার্কেট যেদিকে মুভ করে ওদিকে ট্রেড করবেন। আরেকটা বিষয় যেটা আসলাম, আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রয়োজনে আরও দ্বিতীয়বার এই ভিডিও আরও ডিটেলসলি আপনাদের বোঝার জন্য, তবে আমি যতটুকু সহজ ভাষায় বলা যায় বলেছি। তো এখন কিছু অ্যাডিশনাল ব্যাপার অ্যাড করে দেই, সেটা হচ্ছে একজন ট্রেডার ফেলিয়ার হওয়ার পিছনে যে কারণগুলো আছে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। মানি ম্যানেজমেন্টটা কীরকম? ধরেন আপনি আপনার ব্যালেন্স ক্যাপাসিটি আছে ধরলাম $100, ঠিক আছে? $100, ওকে। তো আপনি একটা ট্রেড নিলেন $10, ঠিক আছে? এটা আপনি ধরেন উইন করছেন, পরবর্তীতে কী হয়েছে, খুশির টালায় হোক বা এক্সাইটমেন্টে হোক আপনি $50 একটা ট্রেড নিয়েছেন, ঠিক আছে? তো আপনি $100 ধরেন 80% যদি দেয়, আপনার প্রফিট করছেন ধরেন $8, সে আপনার টোটাল $108 ব্যালেন্স আছে। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এখানে দেখেন আপনি পরবর্তীতে খুশির ঠালায় হোক বা যাই হোক আপনি এক্সাইটমেন্ট বসে তো $50 ট্রেড নিলেন এবং এই ট্রেডটা কিন্তু আপনার লস চলে গেল, ঠিক আছে? তাহলে আপনার থাকতেছে কত? $58। তো এই যে $58 এবং আপনার $50 যে ঘাটতি হয়ে গেল, ঠিক আছে, এইটা কিন্তু তুলতে আপনার অনেক বেগ পোয়াতে হবে, ঠিক আছে? কারণ তখন আপনার অনেক চাপ কাজ করবে যে আমি তো অনেক বড় একটা অ্যামাউন্ট লস করে ফেলেছি, এখানে এখন আমি কি করব। এই কারণে মোস্ট অফ দ্য নতুন ট্রেডারে যেটা হয়, তখন একটা জেদ কাজ করে যে অলরেডি তো $50 লস করে ফেলেছি, আর এই $50 দিয়ে আর কী করব। তো আমি আর একবার একটা ট্রেড নেই, নেয়ার ফলে কি হবে, আমি এটা প্রফিট করলে আমার আসল হবে, তখন আস্তে আস্তে ট্রেড করবে। এটা ভুল করবেন না। যখন আপনার একটা মানে ট্রেড যখন লস যায়, তখন কিন্তু আপনি সাইকোলজিক্যাল দিক থেকে একটু অন্যরকম হয়ে যান আর কি, চাপে পড়ে যান, যার ফলে আপনার কিন্তু ডিসিশন নিতে ভুল হবে, এটাই স্বাভাবিক। তো পরবর্তীতে আপনি যখন ট্রেড নেবেন, আল্লাহ না করুক পরবর্তীতে যদি লস চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফুলফিল কি হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। পরবর্তীতে ডিপ্রেশন কাজ করবে, নানান ধরনের যে কোয়াটেক্স ভালো না, এটা ভালো না, এটা মনে হয় ইচ্ছাকৃতভাবে হারায় দিছে। দেখেন এই যে চারটা আছে, এটা কিন্তু কখনোই একটা অ্যাকাউন্টের উপর এককভাবে চালানো পসিবল না, এটা ইন্টারন্যাশনাল। এখানে গ্রিন ক্যান্ডেল ওঠা মানে যত হাজার হাজার কোটি কোটি অ্যাকাউন্ট আছে সব ক্যান্ডেলই গ্রিন ক্যান্ডেল উঠতেছে। তো এই জিনিসটা কখনোই ভাইবেন না যে আপনাকে ইচ্ছাকৃতভাবে লস করে দিচ্ছে, ঠিক আছে? যদি এটা ভাবেন তাহলে আপনি ট্রেডিংয়ের এখন পর্যন্ত কিছুই জানেন নাই, জাস্ট ওই যে টিকটকে বিভিন্ন ধরনের আগরম বাগরম ট্রেডারের ভিডিও দেখে ট্রেড করতে আসছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, এখানে আসলে কোনো ধরনের স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই, সব ক্ষেত্রেই সব প্রকারেই একই ধরনের চার্ট পরিচালিত হয়, বা আপনার যদি এতই সংশয় থাকে, সেক্ষেত্রে ট্রেডিং ভিউ দেখতে পারেন, ওখানে আসে ওয়ার্ল্ড ওয়াইড যে চার্টটা আসে সেটাই চলে, ঠিক আছে? তবে আমার মনে হয় না যারা ট্রেডিং ভিউ বা এই যে MT4 ব্যবহার করে, এগুলো ফরেক্সের জন্য, বাইনারির জন্য এতটুকু প্রয়োজন নাই। তো এখানে আমি মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা কেন বললাম, আপনার ট্রেড এখানে লস যাবেই, লস ইজ ভেরি কমন। আপনি যদি এখানে দেখেন, আমি কিন্তু অলমোস্ট 8টা ট্রেড করছি, একটা কিন্তু লস গেছে। এখন এই ট্রেডটা যে আমি লস করছি, এটা কিন্তু আমি লস করার উদ্দেশ্য নেই, তাই না? আমি প্রফিট করার উদ্দেশ্যেই নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি লস হয়ে গেছে, ঠিক আছে? কারণ মার্কেট তো আর আমার কথায় চলে না, মার্কেটের গতিতে চলে। শুরুর দিকে যেটা বলছি, মার্কেটের গতিতে চলে, ঠিক আছে? তো এখানে যদি আমি আবার শিওর হয়, এখানে যদি আমি $2000 ট্রেড নিতাম বা $3000 ট্রেড নিতাম, তাহলে কি হতো, আমার অ্যাকাউন্টে জিরো হতো, আমিও আপনাদের মতো ডিপ্রেশনে চলে যেতাম। কিন্তু আমি জানি এখানে কোনোটা না কোনোটা ট্রেড লস যাবে, সেই কারণে আমি অলওয়েজ একটা ফিক্স অ্যামাউন্টে ট্রেড করছি। সেক্ষেত্রে দেখেন, আপনি যদি এখানে $10 ট্রেড করে এই ধারাবাহিকতা ধরে রাখতেন, তাহলে নেক্সট ট্রেডটাও আপনি $10 করতেন। এটা যদি আপনার লস চলে যেত, তাহলে আপনি যেহেতু প্রথমটা উইন করছেন, $8 প্রফিট আছে, পরে যদি লস করেন তাহলে আপনার লস কত হচ্ছে, $2। আবার পরে ধরেন $10 একটা ট্রেড করবেন, এটা ধরেন আপনি প্রফিট করছেন, ঠিক আছে? $10 ট্রেড করছেন, এটা ধরেন আপনি প্রফিট করছেন, তাহলে এটা প্রফিট করার আগে যেহেতু $2 লস ছিল, এখন আবার $8, তাহলে আপনার $6 কি হলো, প্রফিট হলো। এটাই হচ্ছে শৃঙ্খলা। কিন্তু যখন এলোমেলোভাবে ট্রেড করবেন, একবার 10, একবার 20, একবার 100, তাহলে এখন কোন ট্রেডটা লস যাবে সেটা আপনিও জানেন না, আমিও জানেন না। এবং আমি যতজনের সাথে কথা বলে দেখেছি, দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ট্রেডার আসলে ওই ট্রেডটাই লস করে যেটাতে ওভার কনফিডেন্ট থাকে, ঠিক আছে? এটা তো আমি উইন করবো, একদম দেই, $3000 আছে অ্যাকাউন্টে, $3000 লাগাই দিই, $5000 হবে, গাড়ি করে ফেলবো, বাড়ি করে ফেলবো, এই ধরনের
থিঙ্কিং নিয়ে আসলে ট্রেডিং হবে না বা ট্রেডিংয়ে সাকসেস হতে পারে। এটা ট্রেডিং, ঠিক আছে, লুক লাইক এ শেয়ার মার্কেট, নট গাম্বেলিং বা জুয়া। এটা মাথার মধ্যে রাখবেন। কিন্তু এই যে বিভিন্ন ধরনের টিকটক ট্রেডারের খপ্পরে পড়ে যারা আসেন, তারা যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়ে সোয়াপ করে, যার ফলে মানুষের মধ্যে একটা লালাস কাজ করে, লোভ কাজ করে যে এটা তো এরকম। আর এখন যুব সমাজ বেশিরভাগই দেখা যাচ্ছে জুয়ার মধ্যে অ্যাডিক্টেড, ঠিক আছে। তো তারা জুয়ার মধ্যে নানান ধরনের অপশন পায়, কিন্তু এখানে দেখে যে দুইটা অপশন, আপ অথবা ডাউন, ঠিক আছে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো লাইভ এক্সপিরিয়েন্স, অনেকে আমার সাথে শেয়ার করে, তাদের কাছে এই জিনিসগুলো শুনেই কিন্তু আমি আপনাদের বলতেছি, ঠিক আছে, যে এখানে আপ অথবা ডাউন, এখানে তাহলে আমার কি লাভ লস করার সম্ভাবনা খুবই কম। আর ওই যে অনেকে বলে এমন এমন আসেন সিগনাল দেবো এটা ওটা, ঠিক আছে, তো সিগনাল যে দেয় সেও কিন্তু লস করে, ঠিক আছে। এই জন্য আমি বলবো যে মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। আপনি যদি নিজে লস করেন, ঠিক আছে, জেনে যদি নিজে লস করেন নিজের দোষে, আপনার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি তো নিজেই করছি, আমার শেখার ঘাটতি ছিল যার কারণে আমি লস করছি। কিন্তু মানুষের সিগনালে যখন আপনি জয়েন করে যখন লস করে ফেলবেন, ঠিক আছে, তখন কিন্তু আর আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। মানুষের সিগন্যাল নিয়ে লস করার দুটো কারণ থাকে। একটা আছে যে ট্রেডারকে আপনি ফলো করতেছেন সে ট্রেডারই না, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে সে ট্রেডার কখন ট্রেড নিবে, ওই সময় থাকতে থাকতে দেখা যাচ্ছে মানুষের মধ্যে পেশেন্স হারিয়ে ফেলে, ধৈর্যটা হারিয়ে ফেলে। ধৈর্যটা হারিয়ে ফেলার কারণ কী হয়, নিজে নিজে ট্রেড করা শুরু করে। কারণ আপনি তো জানেন না, আপনার তো ট্রেড করা উচিত না, ঠিক আছে। এই জিনিসটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকে রাখবেন। ইমোশন কন্ট্রোল করতে হবে। ট্রেডিংয়ে আসার আগে খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশে আপনাকে বসতে হবে। এক্সাইটমেন্টে হওয়া যাবে না। একটা ট্রেড উইন করছেন, আরে বাবা একটা উইন করলাম, $100 একটা ট্রেড মারছি, অলমোস্ট $70-80 প্রফিট করে ফেলছি, কি অন্য কিছু। ওটা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের $100 কিন্তু অনেক কিছু, সে জায়গায় $80, ধর 1 মিনিটের ব্যবধানে $80, অলমোস্ট কত 8,500 থেকে 9,000 টাকার মতো, তাই না? তো এইভাবে আসলে অনেকে থিঙ্কিং করে, যার কারণে দেখা যাচ্ছে ওই যে এক্সাইটমেন্ট কাজ করে, আরে আমি 1 মিনিটে তো এত ইনকাম করলাম, এটা তো টু মাচ ইজি, এটা তো অনেক ইজি, তাহলে কি করি, আমি একটা ফুল অ্যামাউন্টের ট্রেড নেই, নেওয়ার পরে আমি ওইটা ট্রেড উইন করলে দেখা যাচ্ছে আমার একটা শখ আছে বা আমি এটা একটা কিনতে চাচ্ছি, এটা আমি কিনতে পারবো। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে কিন্তু ট্রেডাররা কি করে বসে, লস করে বসে, ঠিক আছে। এগুলো আমাকে অনেকে শেয়ার করে, সেখান থেকে বলতেছি। আর আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে দয়া করে ভিডিওটা যতটুকু দেখছেন এ পর্যন্ত দেখেই লিভ নিতে পারবেন। কিন্তু যারা ট্রেডিং করে একজন প্রফেশনাল ট্রেডার হতে চাচ্ছেন এবং আপনি এখান থেকে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য কথাগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি কিন্তু যে আজকে বা 1 বছর থেকে ট্রেডিং করি তা কিন্তু না, ঠিক আছে। আমি অন্য সব ট্রেডারের মতো গল্প মারাতে যাব না। আমি জাস্ট এতটুকু বলবো, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনতেছেন দয়া করে আমার চ্যানেল ভিজিট করেন। 200-র উপরে ভিডিও দিয়েছি এবং 2019 সাল থেকে কিন্তু ভিডিও আপলোড দিই। অন্য যত ট্রেডার আপনি এখন দেখতেছেন তাদের ভিডিও আপলোডের ডেটটা দেখবেন, ম্যাক্সিমামে আপনি পাবেন 1 বছরের নিচে। ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে 1 বছরের নিচ থেকে, ঠিক আছে, বা সর্বোচ্চ 1.5 বছর হবে। আমি কিন্তু সেই 19 সাল থেকেই ভিডিও আপলোড দিই এবং আমি আপনাদের প্রতিটা ভিডিওতে প্রায় অ্যালার্ট করে বা বলার চেষ্টা করি আমি 2017 সালে ট্রেডিং শিখেছি। এবং আমার যে কোর্সের যে অ্যাডভাইস দেই সেখানে কিন্তু আমি বলি যে আমি কিন্তু বিদেশি 3জন ট্রেডারের কাছে কোর্স করেছি এবং কোর্সগুলোর ব্যাকআপ ভিডিও আমার কাছে আছে, সেগুলোও কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি। এবং আমি নিজে যা অর্জন করেছি, নিজে যা অ্যাচিভ করছি, সেটাই কিন্তু আমার জন্য আমি আপনাদের শেখার জন্য অ্যানাপ মনে করি। এবং আমার স্টুডেন্টরা অনেকে হিউজ প্রফিট করে। এবং আরও একটা কথা না বললেই নয়, বাংলাদেশের অনেক ট্রেডারে আছে যাদের আপনি বর্তমান চিনেন, তারাও কিন্তু একসময় আমার স্টুডেন্ট ছিল। 2021-22 সালে অনেকেই আমার কাছে শিখেছে, এখন তারা ট্রেডিং করে। তো আমি দোয়া করি আপনারাও ভালো করেন বা তারা করতেছে তারাও ভালো করুক, কারণ ট্রেডিংটা এমন একটা জিনিস যে আপনি ভালো করলে আমার যে কমে যাবে ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে। তো এই সুবাদে আমি আপনাদের শিখাই, আমার নিজেরও এখান থেকে একটা স্বার্থ আছে। আমার স্বার্থ দুইটা, আমি ক্লিয়ার করে দিই, এই কথাগুলো কেউ বলে না। আমি আপনাকে শিখাই, ফ্রিতে শেখাচ্ছি না, ঠিক আছে। যতটুকু ইউটিউবে দেখানো যায় ততটুকু দেখাই, যা অন্য কেউ দেখাতে পারে না। এবং এই যে শিখাই, এখানে কিন্তু একটা ফি নেই, ঠিক আছে, ফি নেই, এটা একটা আমার বেনিফিট। দ্বিতীয় বেনিফিটটা, আমি সবচেয়ে বড় বেনিফিট যেটা মনে করি সেটা হচ্ছে এই যে আমি আপনাদের প্রায় অলমোস্ট 51টা ব্যাচ করিয়েছি, 52তম ব্যাচের আর কি ভর্তি করাচ্ছি। তো এখানে আমার লাভটা কোথায়, সবচেয়ে বড় লাভ যেটা, সেটা এই যে আমি যখন কোর্স করাই, এই যে কোর্স করার যে ধারাবাহিকতাটা, এটা রক্ষা করার জন্য আমাকে কিন্তু প্রতিনিয়ত স্টাডি করতে হয়, যার ফলে আমার ট্রেডিং স্কিল আরও বেটার থেকে বেটারতর হচ্ছে, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? আমি যে শেখাচ্ছি আমি চর্চার উপরেই আছি।
আমি এখন পর্যন্ত ট্রেডিং করি, আলহামদুলিল্লাহ অনেক ধরনের স্ট্র্যাটেজি অ্যাচিভ করছি, এবং আপনারা দেখা যাচ্ছে একটা স্ট্র্যাটেজি শিখে আপনি 2 ঘন্টায় হয়তো বা সর্বোচ্চ 5টা ট্রেড করবেন, কিন্তু আমি 5 মিনিটে আপনার দেখা যাচ্ছে 5টা ক্যান্ডেলই ট্রেড করতে পারি সব সিচুয়েশনে। কিছু কিছু সিচুয়েশনে যদি এটা বলি যে প্রত্যেকটা ক্যান্ডেলই যদি ট্রেড করা সম্ভব, তাহলে দেখা যাচ্ছে একদিনে মার্কেটকে একদম ফাঁকা করে দেওয়া সম্ভব, ব্যালেন্স এতটা করা সম্ভব যে এখানে ব্যালেন্সের জায়গা দিবে না, ঠিক আছে। তো কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলো আমরা ক্যান্ডেলস্টিক সিকুয়েন্স বলি, অর্থাৎ কমন সিচুয়েশন বলি। আপনি আমার ওল্ড ভিডিও দেখলে দেখবেন যে আমি কন্টিনিউ 4টা ক্যান্ডেল 5টা ক্যান্ডেলে কিন্তু ট্রেড করি নেই যে তা না, করেছি। কিন্তু তার মানে এই না যে 10টা 20টা ক্যান্ডেলে লাগাতার ট্রেড করা যাবে, 60টা ক্যান্ডেলে লাগাতার ট্রেড করা যাবে, এমনটা না। এগুলো হচ্ছে কমন সিচুয়েশন, এগুলো যারা আমার পেইড স্টুডেন্ট আছে তারা জানে, তারা কিন্তু খুব ভালো উইন করতেছে, ঠিক আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আগে শিখতে, ঠিক আছে। একটা স্ট্র্যাটেজি আগে অ্যাচিভ করবেন, করার পর আপনি ওটার উপর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যখন আপনি অ্যাভারেজ 7 দিন ধরে প্র্যাকটিস করতেছেন এবং 7 দিনে দেখতেছেন রেজাল্ট খুবই ভালো পাচ্ছেন এবং প্রফিটে আছেন, দেন আপনি তখন ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি সেখানে ট্রেড করতে পারেন, ঠিক আছে। তবে এখানে ডিপোজিটের ব্যাপার একটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনার কাছে টোটাল অ্যামাউন্ট আছে, ডিপোজিট করার মতো ক্যাপাসিটি আছে ধরলাম $1000, ঠিক আছে। আপনি $1000 পর্যন্ত কি করতে পারবেন, অ্যাফোর্ড করতে পারবেন 1000। এখন এই যে আপনি নতুন শিখেছেন, শেখার পরেই আপনাকে এই $1000 কি করা যাবে না, ডিপোজিট করা যাবে না। আপনার $1000 ম্যাক্স ক্যাপাসিটি আপনি ডিপোজিট করতে পারবেন। আপনাকে করতে হবে কি, মিনিমাম 10 থেকে $50 ডিপোজিট করতে হবে, ফার্স্ট ডিপোজিট, ঠিক আছে, মিনি ডিপোজিট। এই ডিপোজিটটা আপনি করবেন, এখান থেকে আপনাকে টার্গেট করতে হবে, আপনি যা টার্গেট করবেন ডেইলি তার অর্ধেক প্রফিট করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে আমি আপনাদের ছোটো করে একটা মানি ম্যানেজমেন্টের ধারণা দিই, এবং আগামীতে আমি অ্যাডভান্স একটা মানি ম্যানেজমেন্ট বিষয় আপনাদের শেয়ার করব, যেটা ফলো করবেন। তো কি বললাম, যেটা ডিপোজিট করবেন তার অ্যাটলিস্ট 50% আপনি ডেইলি প্রফিট টার্গেট করবেন, ঠিক আছে। তো আমরা যদি ধরেন আপনার ডিপোজিট যদি ধরেন $20 থাকে, $20 থাকে, ট্রেডিংয়ে আসলে ওভার ট্রেডিং করা যায় না, বেশিক্ষণ বসে থাকা যায় না, কারণ সাইকোলজিক্যালভাবে একটু চাপের মধ্যে পড়ে একটা ভুল ডিসিশন হয়ে যায়। $20 যদি আপনি ডিপোজিট করেন, ডেইলি যদি টার্গেট করেন $10 প্রফিট করবো, মার্কেট থেকে বের হয়ে আসবো, খুবই সুন্দর কথা। তাহলে কী করবো, $10 প্রফিট করবো, মার্কেট থেকে বের হবে। তাহলে আপনার 30 দিনের প্রফিট দাঁড়াচ্ছে কত, ঠিক আছে, 30 ডেজ প্রফিট হচ্ছে আপনার $300, যা বাংলাদেশি টাকায় একটা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস জবের বেতনের সমান, তাই না? ঠিক আছে, এইভাবে থিঙ্ক করতে হবে। এখন আপনি যদি ডেইলি যদি $20 প্রফিট করেন, দেখেন এইভাবে থিঙ্ক করলে কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা অতিরিক্ত লোভ করে থাকি নতুনরা। $20 প্রফিট করলে 30 দিনে কত ডলার, $600, ঠিক আছে। $600 কত টাকা হয় একটু ভেবে দেখেন, ঠিক আছে। যারা এই যে বিভিন্ন চাকরির পিছনে দৌড়ান, ব্যবসা বাণিজ্য, তো এখানে ঘরে বসে আপনি $20 ডেইলি প্রফিট করে মাসে আপনি $600 আর্ন করতেছেন, প্রায় 70,000 টাকার মতো, ঠিক আছে। তো এইভাবে আপনাকে থট করতে হবে। তাহলে এখানে $30 যদি ডেইলি করেন, তাহলে কত দাঁড়াচ্ছে, $900 মাসে, এক মাসের প্রফিট $900, ঠিক আছে, $30 করে। তো এইভাবে জাস্ট চিন্তা করেন, যদি আপনি আপনার অ্যামাউন্ট যদি বেশি হয়ে যান, যারা মনে করেন $1000 বা $500 ডিপোজিট রাখবেন, তার $500 থেকে $1000 ডেইলি $100 প্রফিট করা কিন্তু কিছুই না, আমি মনে করি। নতুন যারা আছে, ঠিক আছে, ডেইলি যদি $100 আপনি প্রফিট করেন, তাহলে এখন হিসাব করেন যে আপনার 30 দিনের প্রফিট রেজাল্টটা কত আসতেছে, প্রায় $3000। জাস্ট চিন্তা করেন। কিন্তু আমরা কি করি, $10 ডিপোজিট করে একদিনে 10,000 $20,000 বানাইতে যাই। আপনি রিস্ক বেশি নেবেন, তাহলে তো আপনি একবার পা পিছলে গেলে তো আপনি একদম শেষ হয়ে যাবেন, মানে আপনার অ্যাকাউন্ট একদম জিরো হয়ে যাবে, আপনি পরবর্তীতে আর রিকভার করতে পারবেন না। তাই দয়া করে যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন, যারা এতক্ষণ পর্যন্ত আমার কথাটা শুনেছেন, পাশাপাশি আমার সবসময় আমি চেষ্টা থাকি প্রত্যেকটা বিষয় থেকে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার জন্য। তো আপনাদের হেল্প একান্তই কাম্য। আপনারা কমেন্টে কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের সমস্যা ফেস করেন, কী রিলেটেড প্রবলেম আপনাদের হচ্ছে, বা কী বিষয় জানলে আপনার সুবিধা হবে, কোন টপিকের উপরে ভিডিও বানালে সুবিধা হবে। কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনারা এখানে আপনাদের মনের কথা বা আপনাদের চাহিদার কথা এগুলো আমার সাথে শেয়ার করেন। আমি তাহলে চেষ্টা করব আপনাদের ওই রিলেটেড ভিডিও মেক করা, বা আপনার যে সমস্যা, মানসিক যে সমস্যা হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সাইকোলজিক্যাল প্রবলেম, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, এবং আশা করি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব আপনাদের সেই জায়গা থেকে, মানে সেই সমস্যা থেকে আপনাদের একটা সমাধানের রাস্তা দেখিয়ে দিতে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই থাকলো। আপনারা কমেন্ট করেন,
ইনশাআল্লাহ আমি নেক্সটে আরও অ্যাডভান্স বিষয় নিয়ে ভিডিও আপলোড দিব। আমি চেষ্টা করি নতুনদের সহযোগিতা করার জন্য, একটা রাস্তা দেখার জন্য, একটা গাইডলাইন দেখার জন্য। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে অনেক কথা বলে ফেললাম। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আরও নতুন ভিডিও আপলোড দিব। আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন অত্যন্ত ধন্যবাদ আপনাদের। আপনাদের ভালোবাসার জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে থাকি। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।